আজ এই ভিডিওতে আমি নিজের হাতে একটি পাখির বাসা বানাতে চলেছি এবং সেই বাসাটিকে আগামী 3 দিনের জন্য আমি একটি জঙ্গলে রেখে দিয়ে আসবো এবং প্রতিদিন আমি এসে অবজার্ভ করব যে আমার এই বানানো ঘরটি কোনো পাখি তার নিজের ঘর হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় কিনা। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলেন কিছু পাগলামো করা যাক। তো আমাদের পাখির বাসা বানানোর জন্য সবগুলো আইটেম আমরা লাইন বাই লাইন একদম রেখে দিয়েছি। তো এই বাসা বানানোর জন্য আমাদের মেইন যে আইটেম সেটা হচ্ছে এই খেরগুলো দিয়ে আমরা নিচের যে আস্তর সেটা আমরা রেডি করব। এরপরে যেই দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি পাখির বাসার মধ্যে খেয়াল করেন তারা এইগুলো দিয়েই কিন্তু বাসা বানায়। এগুলো হচ্ছে দিলে তারা একটু আরামে থাকতে পারে, এজন্য আমরা এগুলো একটু উপরে দিয়ে দিব যেন তারা আরামে থাকতে পারে যদি কোনো পাখি আসে। এরপর আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে কিছু ঘাস আর ফুলটা আমরা দিয়ে দিব একদম বাসার উপরে। ওকে, তো চলেন এগুলো এখন সবগুলো অ্যাসেম্বল করা যাক, তারপর আমরা গাছে গিয়ে আমরা সেট করে আসবো এই বাসাটা। তো আমি এখন হচ্ছে পাখির যে মেইন বাসা সেটা বানিয়ে ফেলেছি। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে পাখির বাসা। তো এটা একটু এলোমেলো হয়ে গেছে, তো এটা আমরা সুন্দর করে আবার অ্যাসেম্বল করে সুন্দর করে তারপর হচ্ছে পাখির যে আমরা গাছটা সিলেক্ট করেছি সেই গাছের মধ্যে দিয়ে আসবো। তো চলেন এখন সেই গাছের মধ্যে যাওয়া যাক। তো আমি এখন সেই জায়গার মধ্যে চলে এসেছি যেখানে হচ্ছে আমি পাখির বাসাটা সেট করব। আসলে পাখির বাসাটা আমি আনার সাথে সাথে কিছু পাখি আছে এখানে ডাকা শুরু করছে, এটা এই পাখির বাসা দেখে বলতে পারবো না, তবে যাই হোক এখানে পাখির বাসাটা সেট করে আগে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি ফাইনালি এই গাছটার মধ্যে আমি সেট করে দিয়েছি পাখির বাসাটা। অ্যাকচুয়ালি আমি একটু নীরব এরিয়ার মধ্যে পাখির বাসা সেট করার চেষ্টা করেছি, কারণ আপনি যদি লোকালের মধ্যে পাখির বাসা সেট করতে যান তাহলে কিন্তু পাখি অত বেশি একটা আসবে না। তো আপনারা জানেন যে এটা একটু জঙ্গল টাইপের এরিয়া। এখানে আমি আমার ওই সার্ভাইভাল ভিডিও করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। এই জায়গার মধ্যে আমি সার্ভাইভাল ভিডিও করেছিলাম অ্যান্ড এই জায়গার মধ্যেই কিন্তু আমি পাখির বাসাটা সেট করে দিয়েছি। প্রতিদিন এখানে আমি আসবো অ্যান্ড অবজার্ভ করব যে কোনো পাখি তার মানে আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছি কিনা, মানে আমি তাকে যে ইনভাইট করলাম তাকে নতুন বাসা দিয়ে বানিয়ে নিজে কষ্ট করে, তো সে এটা অ্যাকসেপ্ট করেছে কিনা। ডেলি আমি আসবো, তো ওইখানেও পাখি আসছে, এখানেও পাখি আসছে, ওই যে ওইখানে। তো চলেন ডে 2তে আপনাদের সাথে দেখা হচ্ছে। দ্বিতীয় নাম্বার দিনটা এমন একটা জিনিস দেখে শুরু হলো যেটা শুধু মেয়েদের মতো রং পাল্টায়। যাই হোক, জোকে পার্ট, দ্বিতীয় নাম্বার দিনে আমার জন্য ছিল সব থেকে বড় একটা সারপ্রাইজ যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। তো আপনারাই দেখে নিন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। চলেন এখন আমরা পাখির বাসাটা সবার প্রথম দেখি। আমি খুবই এক্সাইটেড আসলে আজকের দিনে। তো ওকে, তো এটা হচ্ছে আমাদের পাখির বাসা যেটা আমরা কালকে বানিয়ে গিয়েছিলাম এই জায়গার মধ্যেই। ওকে, তো দেখি এটার ভিতরে কিছু আছে কিনা। It was at this moment. একটা জিনিস পাইছি, চলেন আপনাদের দেখাই। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। মানে আমরা কি পেলাম দেখেন এইখানে, মানে
তার মানে কি রাতের বেলায় বা সকালবেলায় এখানে পাখি এসেছিল? মানে আজকে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আজকে আমি কিছু একটা পাবো। তো সবার প্রথম আমি মানে ডে 2 এর প্রথম দিনে এসে আমি পাখির বাসা থেকে এই জিনিসটা পেলাম। তার মানে কি সকালবেলায় বা রাতের বেলায় এখানে পাখি এসেছিল? আপনারা একটু কাছ থেকে দেখে নিন যে এটা কি পাখির পালক হতে পারে। এইটা হচ্ছে পাখির পালক। আপনারা একটু গেস করেন যে এটা কি পাখির পালক হতে পারে। তো আমি তো খুবই আমি খুবই অবাক। তো আমরা পাখির পালকটা আমাদের আগের জায়গায় মানে পাখির বাসার মধ্যে দিয়ে আসি। ওকে, তো আমি আসলে আমাদের সব কিছু প্ল্যান মোতাবেক যাচ্ছে। তো কিছু একটা আশা করা যায় যে এখানে পাখি আসবে, মানে পাখি যদি ডিম দিয়ে দেয় তাহলে তো সেটা খুবই লাকি। তো কিছু একটা আশা করা যায় যে এখানে পাখি আসবে। ওকে, তো আমরা আগের জায়গায় যেখানে ছিল এখানে এটা দিয়ে দিলাম, এই যে এখানে পালকটা দিয়ে দিলাম। তো তারপর আমি বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার এই জঙ্গলে আসি এবং আমি সারা দিন এখানে বসে থাকি সেই পাখির আশায় যেই পাখিটা এখানে তার পলক ফেলে গিয়েছিল। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু আমি সেই পাখিটার দেখা পাইনি। তো এখানে আমি কিছু শ্যুট নিচ্ছিলাম। তো শ্যুট নিতে গিয়ে এই যে দেখেন পিঁপড়া আছে না, এই পিঁপড়া কামড়াতে কামড়াতে মানে আমার হাত ফাত একদম মানে লাল বানিয়ে ফেলেছে। ওকে, এই পিঁপড়াগুলো এই যে এখানে যে পিঁপড়াগুলো আছে না, এই যেগুলো এই পিঁপড়াগুলো আমাকে কামড়িয়ে লাল বানিয়ে ফেলেছে। উফ। তো এইভাবে করতে করতে দ্বিতীয় নাম্বার দিনটাও কেটে গেল, কিন্তু আমি কোনো পাখির দেখা পেলাম না। 3 নাম্বার দিনটি শুরু হলো বৃষ্টির মধ্য দিয়ে। সকালবেলায় অনেক বৃষ্টি হচ্ছিল যার কারণে আমি জঙ্গলে যেতে পারিনি। তো বৃষ্টি থামার সাথে সাথেই আমি জঙ্গলে চলে যাই। হাই, আজকে হচ্ছে ডে 3 এন্ড একটা পাখির জন্য আমি অপেক্ষা করতে করতে খুবই টায়ার্ড। একটা পাখি এখনো পর্যন্ত আমাদের মানে নেস্টে যে বাসাটা আমরা বানিয়েছি সেখানে কিন্তু আসেনি। আজকে আমি সারাদিন অবজার্ভ করব এবং দেখব যে ফাইনাল ডেতে আমরা কোনো পাখির দেখা পাই কিনা। যদি আজকে আমি পাখি না পাই তাহলে মনে করব পাখির হয়তো আমার এই বাসা পছন্দ হয়নি। আচ্ছা, এখানে যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, ব্লু কালার জিন্স পরা এবং সাদা কালার পাঞ্জাবি পরা, এই জিনিসটা মানে রাতের বেলায় যদি যে কেউ দেখে সে নির্ঘাত ভয় পেয়ে যাবে। মূলত এই জিনিসটা দেওয়া হয় পাখিদের ভয় দেখানোর জন্য। যদিও এই জিনিসটা পাখিদের ভয় দেখানোর জন্য দেওয়া হয়, কিন্তু প্রথম দেখায় আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। তো তৃতীয় নাম্বার দিনে আমরা সবার প্রথমে পাখির বাসাটা দেখে আসি যে ওটা কি অবস্থায় আছে, যেহেতু সকালবেলায় বৃষ্টি হয়েছিল। তো আমি পাখির বাসার ঠিক সামনেই চলে এসেছি। ওহো, যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে সকালবেলায় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এটা একটু ভিজে গেছে, এই যে বোঝাই যাচ্ছে, আর একটু নিচা হয়ে গেছে। তো এইভাবে করতে করতে বিকাল হয়ে যায়। আমি শুধু একটা পাখির জন্য সারা দিন এই জঙ্গলে কাটিয়ে দিলাম, তারপরও একটা পাখি পেলাম না। আমি অনেক চেষ্টা করেছি যেন একটা পাখিকে আমি ক্যামেরায় ধারণ করতে পারি, কিন্তু আমার কপাল আমার সঙ্গ দেয়নি। আমি সারা দিন এই জঙ্গলে একা একা বসে থাকার পরেও সেই পাখিটির দেখা আমি পেলাম না। তৃতীয় নাম্বার দিনটি এইভাবে করতে করতে কেটে গেল এবং আমাদের ভিডিওটিও এখানে শেষ হয়ে গেল। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করেছিলাম পাখি দেখানোর জন্য, কিন্তু আমি পারিনি। প্রায় 6 মাস পর আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলাম। জানি না আপনারা দেখবেন কিনা, তাও হোপ নিয়ে আপলোড করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।